তা আমার একদম মাথার কাছেই ঘাড়ের হাড্ডিতে লেগেছে, তো বেশ আমি ব্যথা পেয়েছি সাডেনলি। আমি শাড়ি পরা ছিলাম, এমন না যে আমি সালোয়ার কামিজ পরা যে আমাকে দেখে ওরা স্টুডেন্ট মনে করতো। ইডেন কলেজকে ঢাকা কলেজ ভুয়া বলছে, ইডেন কলেজকে না। যেসব মেয়েরা এবং টিচাররা তাদের বিরুদ্ধে আছে শুধু তাদেরকেই তারা ভুয়া বলছে। ব্যাপারটা বুঝতে হবে। আমরা শিক্ষক, আমাদের মূল কাজ পড়ানো। আমরা চাই পড়াতে, এখনো নাই, এখনো চাই। আমি ইডেন কলেজ অধ্যাপক নাসরিন আক্তার। আমরা ইডেন কলেজ থেকে ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের 7টা কলেজের স্বাতন্ত্র্য রক্ষার জন্য আমরা আসতেছিলাম। যখন ঢাকা কলেজের কাছাকাছি আসি তখন ভুয়া ভুয়া করে চিৎকার আসে, তখন আমরা ডান পাশে তাকাই যে কারা ভুয়া ভুয়া করতেছে। পরে দেখি অনেকগুলো ছেলে, তখন ওরা প্রকৃত ছাত্র কিনা আমার জানা নেই। ওরা আমরা যে স্বাতন্ত্র্য প্রকাশ করতেছি, আমরা যে একটা ইউনিভার্সিটি চাই ঠিকই আছে, কিন্তু আমাদের স্বাতন্ত্র্য নষ্ট করে নয়। এখন ভুয়া ভুয়া বলার পরে আমরা ওখান থেকে যখন ঢাকা কলেজের গেটের দিকে ঢুকবো, পিছনে আমি তাকাই, আবার তখন একটা ইট এসে আমার মাথার এখানটায় পড়ে তারপর সেটা নিচে পড়ে যায়। তা আমি আনইজি ফিল করলাম, আমি একটু ব্যথা পেয়েছি। এই হলো অবস্থা। তবে আমার কাছে মনে হয় না যে প্রকৃত ছাত্র যদি হয়ে থাকে তারা কখনো টিচারের গায়ে। আর আমি শাড়ি পরা ছিলাম, এমন না যে আমি সালোয়ার কামিজ পরা যে আমাকে দেখে ওরা স্টুডেন্ট মনে করতো। আর আমার কাছে মনে হয় না প্রকৃত ছাত্ররা এটা করতে পারে। আমার কাছে মনে হয়েছে যে হায়ার করে হয়তো ওদেরকে আনা হয়েছে। ঢাকা কলেজের দিকে যখন আমরা আসতেছিলাম, ওই পাশ থেকে কে বা কাহারা স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া বলে, এবং ইট দিয়ে ঢিল মারতেছিল অনবরত। তা আমার একদম মাথার কাছেই ঘাড়ের হাড্ডিতে লেগেছে, তো বেশ আমি ব্যথা পেয়েছি সাডেনলি। এতটুকুই, আসলে এটা আশা করিনি আমরা ওদের কাছ থেকে। 7 কলেজ নিয়ে আসলে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সেই অবস্থানে শিক্ষক এবং আমরা ছাত্রীরা আমরা একে অপরের মুখোমুখি অবস্থান করছি। আজকে আমাদের ইডেন কলেজের মেয়েদের অভিভাবক এবং প্রাক্তন যারা ইডেনিয়ান ছিলেন তাদের একটা অবস্থান কর্মসূচি ছিল। সেখান থেকে মেয়েরা যখন তারা এই 7 কলেজের যে বর্তমান যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগ প্রাপ্ত হয়েছেন ঢাকা কলেজের প্রিন্সিপাল, তার কাছে আসার জন্য তারা আমাদের সাহায্য চায় যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, ম্যাডাম আপনারা আসেন। এবং তাদের সাথে আমরা ইডেন কলেজের টিচাররা পদযাত্রায় আসি এবং আসার মুখে ঢাকা কলেজের সামনে এসে আমরা ঢাকা কলেজের ছাত্রদের সম্মুখীন হই এবং তারা উল্টা পাশ থেকে আমাদেরকে ভুয়া ভুয়া বলে চিৎকার দেয়। এবং সেই সাথে আমি নিজে দেখেছি তারা ইট পাটকেলও ছুঁড়েছে। তো আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে নিশ্চয়ই এটা আশা করি না যে তারা তাদের টিচারকে এভাবে ভুয়া ভুয়া বলে চিৎকার দিবে। এবং সেই সাথে ছাত্রীদেরকে, আমাদের ইডেন কলেজের ছাত্রীরা যারা তাদের অবস্থান, প্রত্যেকের মতামতের অধিকার আছে, এবং যারা মতামত দিচ্ছে এই মেয়েদেরকে তারা বিভিন্নভাবে বুলিং করতেছে। এবং বুলিংয়ের ভয়ে যেসব মেয়েরা তাদের অবস্থান জানাতে ভয় পাচ্ছে, এবং এই মেয়েগুলোই কিন্তু আবার পরবর্তীতে আর আসতে চাচ্ছে না, কারণ তারা বুলিংয়ের ভয় পাচ্ছে। তো এই যে অবস্থান, এই বুলিং করতেছে কারা? আমার প্রশ্ন হচ্ছে, এই বুলিংয়ের শিকার আমরা, তারা যে আন্দোলন করতেছে, আমরা কি তাদেরকে কোনো বাজে কথা বলতেছি বা কোনো বাধা দিচ্ছি? আমরা তো কিছু, প্রত্যেকেরই মতামতের অধিকার আছে, মতামত প্রকাশের অধিকার আছে। তো আমি চাইবো এই যারা 7 কলেজের থেকে বেরিয়ে যেয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্দোলন করতেছে, তোমরা তোমাদের অবস্থান ব্যক্ত করো, কিন্তু এইভাবে টিচারদেরকে অসম্মান করে না। যারা তোমাদের বিপক্ষে যেসব ছাত্রছাত্রী আছে তাদেরকে এইভাবে ভয়ভীতি বুলিং করে না, তোমাদের অবস্থানটা তোমরা ক্লিয়ার করো। ধন্যবাদ। যে ইট ছুটছে, যে কেউ কি আহত হয়েছে? না, ইট ছুটছে যে সে মারছে, একদম মাটিতেই পড়ছে, কিন্তু আমার কথা, সে ছুটবে কেন? এই ছোড়ার অবস্থানটা তাকে দিয়েছে, তাকে অন্য একটা ছেলে বাধা দিয়েছে এবং সে সরে গেছে। তারপরে আসলে এই অবস্থাটার জন্য কোনো মতেই আমরা দায়ী নই। আমরা শিক্ষক, আমাদের মূল কাজ পড়ানো। আমরা চাই পড়াতে, এখনো নাই, এখনো চাই। জাস্ট আমাদের আমরা যা চাই, আমরা অনেকবার 2 মাস যাবত বলে যাচ্ছি, রাস্তায় চিৎকার করছি, কলেজে চিৎকার করছি, মন্ত্রণালয়ে করছি, আমাদের কথা মেনে নেওয়া হোক, 7টা কলেজ রক্ষা করা হোক, আমাদের অবস্থান চিহ্নিত করা হোক। ইনশাআল্লাহ আমরা আজকেই প্রয়োজনে কাজে ফিরে যাব। এবং এই মুখোমুখি অবস্থানের জন্য আমরা দায়ী না, দায়ী কারা আপনারা খুঁজে বের করুন। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। প্রফেসর নিশাত, প্রাণীবিদ্যা বিভাগ, ইডেন মহিলা কলেজ।